অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার কারণ আজকে এতদ অঞ্চলের মানুষ নতুন একটা পিন কোড পেল। এখন হয়তো নতুন যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য পিন কোডটা হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, মোবাইলের যুগ শুরু হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই পিন কোডের প্রতি একটা আলাদা মাহাত্ম্য ছিল, কারণ বালুরঘাটের লোক মানে 733101 এটা ছিল তার পিন কোড। আজকে এই অঞ্চলের মানুষ নতুন পিন কোড পাচ্ছেন 733122। সেই জন্য আমি এই কালদিঘি এতদ অঞ্চলের মানুষকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শাখা থেকে উপডাকঘর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি শাখা ডাকঘর থেকে উপডাকঘরের উদ্বোধন করেন তিনি। সারদা নারদা নয়, সরকারি জায়গায় টাকা রাখুন উদ্বোধনী মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা সুকান্তর। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কালদিঘি শাখা ডাকঘর এখন থেকে উপডাকঘরে রূপান্তরিত হলো। আর যে উপডাকঘরের উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন ফিতে কেটেও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে কালদিঘি উপডাকঘরের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যেখানে ডাক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এদিন গঙ্গারামপুর কালদিঘি উপডাকঘর উদ্বোধনী মঞ্চ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, সারদা নারদায় নয়, সরকারি জায়গায় টাকা রাখুন, এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে। পাশাপাশি কালদিঘি উপডাকঘর উদ্বোধন হওয়ায় এই এলাকার সাধারণ মানুষ ডাক বিভাগের একাধিক সুযোগ সুবিধা পাবেন। সাধারণ মানুষ সুবিধা অনুযায়ী টাকা আদান প্রদান করতে পারবেন। আগামী দিনে আধার কার্ড সংক্রান্ত সমস্ত কাজ এই ডাকঘর থেকে হবে বলে তিনি জানান। তিনি বলেন, এমন উপডাকঘর জেলায় আরো করা হবে মানুষের সুবিধার্থে। শুনলেন আমাদের যিনি এই জেলার পোস্টমাস্টার আছেন, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট আছেন, তিনি বলেছেন যে এতদিন পর্যন্ত যে ব্রাঞ্চ অফিস ছিল সেটা সাব অফিসে রূপান্তরিত হয়েছে। সাব অফিস মানে হচ্ছে সেটাকে ডিপার্টমেন্টাল অফিস মনে হয়, এবং সেই ডিপার্টমেন্টাল অফিসে আপনাদের টাকা জমা দেওয়ার, সাধারণ মানুষের টাকা জমা দেওয়ার এবং টাকা তোলার কোনো ঊর্ধ্বসীমা থাকলো না। অতএব তারা যতটা পারবেন সেখানে তাদের কাজ ব্যবহার করতে পারবেন, কাজে ব্যবহার করতে পারবেন, ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এর সাথে সাথে আগামী দিনে আমাদের এসপি সাহেব বললেন, জেলার যিনি অধিকর্তা আছেন আমাদের পোস্ট অফিসের, তিনি বললেন যে আগামী দিনে এখানে আধার সেন্টারও তৈরি হবে এবং আধার কার্ডের সমস্যা থাকলে সেগুলোকে রেকটিফাই এখানে করা হবে। অতএব একটা ফুল ফ্লেজেড, যাকে ইংরেজিতে বলে, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ একটা আমরা কিন্তু পোস্ট অফিস পেতে চলেছি। এর ফলে এই এলাকাবাসীর অনেক অনেক সুবিধা হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী মানুষ আছেন, যারা প্রতিনিয়ত টাকা তোলা, টাকা জমা দেওয়া তাদের কাজে লাগে, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই পোস্ট অফিস। আপনি বক্তব্যের মধ্যে বললেন যে আপনি 5টার মতো শাখা করেছেন, আগামী দিনে কি কোনো আরও পরিকল্পনা রয়েছে? অবশ্যই, যদি কোনো জায়গায় পোস্ট অফিসের নিয়ম হচ্ছে, স্ট্যান্ডিং রুল হচ্ছে যে 5 কিলোমিটারের মধ্যে যদি কোনো পোস্ট অফিস না থাকে তাহলে পরে সেখানে ব্রাঞ্চ পোস্ট অফিস বা শাখা পোস্ট অফিস তৈরি করা যায়। তো স্বাভাবিকভাবে যদি এরকম কোনো জায়গা জেলাতে থাকে তাহলে পরে অবশ্যই আমি বলেছি স্থানীয় মানুষকে যে আমাকে জানাবেন, আমাদের পার্টির কর্মীদের মাধ্যমে বা পোস্ট অফিসের অফিসারদের মাধ্যমে আমরা অবশ্যই সেখানে খুলব, এবং আমরা 5টা যখন করতে পেরেছি প্রয়োজনে আরও 5টা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।